রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধির মাস। এই সময় সারাদিন রোজা রাখার পর ইফতারে স্বাস্থ্যকর ও উপকারী খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের শিক্ষা অনুযায়ী ইফতার শুরু করার জন্য খেজুর খাওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন এবং এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং স্বাস্থ্যগত কারণেও অত্যন্ত উপকারী একটি খাবার। খেজুর এমন একটি ফল যা ইসলাম ধর্মে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কোরআন ও হাদিসে বহুবার খেজুরের গুণাগুণ বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে খেজুর নেই সে ঘর যেন খাদ্যশূন্য। অন্য এক হাদিসে এসেছে, যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কারণ এতে বরকত রয়েছে। এই হাদিসগুলো থেকে বোঝা যায় খেজুর শুধুমাত্র রোজার ইফতারেই নয়, বরং প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত। খেজুর আমাদের শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়, হজম প্রক্রিয়া সহজ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীরে পানির ভারসাম্য রক্ষা করে, হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী, রক্তশূন্যতা প্রতিরোধ করে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুলের জন্য উপকারী। খেজুর একটি সুন্নত ও বরকতময় খাবার, দ্রুত শক্তি পুনরুদ্ধার করে, সহজপ্রাপ্য ও হজমে সহায়ক, দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয়, শরীরে পানির ভারসাম্য বজায় রাখে। রমজানে খেজুর খাওয়ার ধর্মীয়, পুষ্টিগত ও স্বাস্থ্যগত উপকারিতা অপরিসীম। এটি শরীরকে সুস্থ রাখে, তাৎক্ষণিক শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসেবে এবং স্বাস্থ্য রক্ষার জন্য প্রতিদিন ইফতারে 2 থেকে 3টি খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। এতে শরীর ভালো থাকবে, ইবাদত বন্দেগীতেও মনোযোগ দেওয়া সহজ হবে, আর রমজানের প্রকৃত উদ্দেশ্যও সফল হবে।